Assalamu alaikum, pure dear audience. Welcome to Learn with Ruby YouTube channel. Hopefully get today. আজকে আমি দেখাবো মাত্র 2 মিনিটেই নিজেই তৈরি করুন কিভাবে আপনারা তৈরি করতে পারবেন অল্প সময়ে এআই দিয়ে মাত্র এই একটি স্টার চিহ্ন দ্বারা এই ফুলটি কিভাবে তোমরা তৈরি করতে পারবেন সেটি আমি 2 মিনিটের মাধ্যমে তোমরা কিভাবে করতে পারবেন সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই এটা নিজেরাই তৈরি করতে পারবে। তো সর্বপ্রথম আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর আমি একটা আর্টবোর্ড নেব, ঠিক আছে। এই কালারটি আমি করে দিচ্ছি তোমাদের একটা ব্ল্যাক, ঠিক আছে। আর এটিকে আমি প্রথমে লক করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমরা স্টার চিহ্ন নেব। এখানে যদি আমি ক্লিক করি আমার এই স্টার চিহ্নে 12টি পয়েন্ট নেব, এই জন্য আমি পয়েন্ট দিয়েছি 12টি। এখন এই 12টি পয়েন্ট আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে এই যে অংশগুলো আছে এই অংশগুলোকে আমি এভাবে কমিয়ে দিব, ঠিক আছে। এখন এর স্ট্রোকটা দিব আমি 0.25, ঠিক আছে। আর এর ফন্ট কালারটা আমি অফ করে দেব এবং স্ট্রোক কালারটা আমি হোয়াইট করে দিলাম, ঠিক আছে। তো তাহলে আমাদের এরকম একটা অংশ চলে আসলো। তো এটিকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটিকে আমি ছোট করে নিলাম, ঠিক আছে। ছোট করে নেওয়ার পর এটিকে আমি কপি করে নিলাম দুটি, ঠিক আছে। তো এটিকে যখন আমি কপি করলাম একটি আমি ছোট করব আমাদের প্রয়োজন মতো, ডিজাইনের প্রয়োজন মতো। আর একটিকে আমি একটু বড়ই করে নিলাম, ঠিক আছে। এখন এর কালারটি আমি একটু ডিফারেন্ট ওয়েতে দেব। এর কালারটি আমি হলুদ দিচ্ছি। এখানে ফিল কালারটা আমি অফ করে দিচ্ছি এবং স্ট্রোক কালারটা আমি হলুদ দিচ্ছি বা ইয়েলো কালার যেটা বলে, ঠিক আছে। তো দুটাকে এখন আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে মেইন যে কাজটি সেটা হচ্ছে ব্লেন্ড। অবজেক্ট থেকে ব্লেন্ড অপশনে আমরা যে এটিকে স্মুথ কালার থাকবে, আমরা মাঝের যে অংশটি আছে এসপিসি ফিল্ড স্টেপ এখানে সিলেক্ট করে 800 বা 900 এর মধ্যে আমরা করার চেষ্টা করব। তো আমরা করে নিলাম। আবার অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেকে এখন ক্লিক করে দিলাম। তো আমাদের এরকম একটা শেপে পরিণত হয়ে গেল, ঠিক আছে। এখন যে আমাদের কাজটি হবে আমরা এটিকে আমরা ভাঁজ করে নেব, ঠিক আছে। তো আমরা এখানে ডাইরেক্ট সিলেকশন টুলসের দ্বারা এখানে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে। এখানে ক্লিক করে আমরা কি করব, এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এটিকে আমরা ক্লিক করব। তাহলে আমাদের দেখুন একটা ভাঁজে পরিণত হয়ে গেল। আবার এখানে যদি আমরা একটা ক্লিক করার পর আমরা আবার অ্যাঙ্কার পয়েন্টে যদি ক্লিক করি তাহলে আরেকটি আমাদের ভাঁজ হয়ে গেল। তাহলে নতুন একটা ফুলের শেপে পরিণত হলো। তো আমরা এখন যদি এই পয়েন্টটি ধরে আমরা একটু ঘোরাঘুরি করি, ঠিক আছে, তাহলে আমাদের আরো নতুন শেপ তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখেন। তো আমরা এই অংশটিকে আরেকটু টেনে ধরছি এবং এই উপরের অংশটিকে ধরে আমরা বৃদ্ধি করে নিচ্ছি, ঠিক আছে। এবং এই অংশটিকে আরেকটু যদি দেই এদিক দিয়ে সুন্দর একটা কালার আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টি। এখন এটিকে আমরা প্রথমে রেড দেখাচ্ছিলাম, আমরা ইয়েলো দ্বারা করলাম। আপনারা যেটা চান সেই কালার দিতে পারেন, নো ডাউট। এখন ধরেন আমাদের এই অংশটি হয়ে গেল। এখন আমাদের কাণ্ড তৈরি করতে হবে, ঠিক আছে। তো কাণ্ড তৈরি করতে গেলে আমরা খুব সহজেই এই ইলিপস টুলস ইউজ করে করতে পারি। কেমনে করতে পারি সেটি দেখাচ্ছি। তো এখানে আমরা ফিল কালারটা নিব। ফিল কালারটা আমরা ওপেন করে দিলাম। আর ফিল কালারটা আমরা অবশ্যই কি দেওয়ার চেষ্টা করব, অবশ্যই গ্রিন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে না।
এখানে সিলেক্ট করে আমরা এটাকে যদি কপি করে রাখি, এটিকে কপি করে নেই, তাহলে আমরা এই দুটাকে এখন সিলেক্ট করি। সিলেক্ট করার পরে শিপ বিল্ডার টুল দ্বারা অল চেপে ধরে এটাকে কাট করে দিচ্ছি। তো আমাদের এই অংশটি থাকলো। আমরা এই রোটেট টুলটা ইউজ করে এখানে যদি জাস্ট এটা ক্লিক করে দেই, তাহলে আমাদের এটাকে দুটি অংশে বিভক্ত হয়ে যাচ্ছে। তো আমরা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কপি করে নিলাম, আর একটা কন্ট্রোল ডি দিলাম, বাস 3টি হয়ে গেল। তো এখন আমরা 3টিকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে আমরা একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা এটি আমাদের ডিজাইন অংশে বসাই দেব। ঠিক আছে, এটি ডিজাইন অংশে বসাই দেব এবং যেভাবে আমাদের ম্যাচিং হয়। ঠিক আছে, তো আমরা আরেকটি ছোট করে নেই। ঠিক আছে, এবং আরেকটু ঘুরাই দেই, এবং কালার আমরা যদি একটু ডিপের অনুযায়ী দিতে চাই, দেখেন কালারও এটা সঙ্গে অ্যাডজাস্ট করা যায়। ঠিক আছে, আমরা হোয়াইট দিতে পারি, কিন্তু আমাদের গ্রিনটা দিলে সবচেয়ে ভালো হয়, তাই না? তো আমরা গ্রিনই দিলাম। এখন আমাদের ধরেন এটি কাজ হয়ে গেল। এখন আমরা কি করব, যাই হোক আমরা একটু এটার অপারেসিটিটা একটু কমাই দেই, তাহলে একটু মেসিং হওয়ার সম্ভাবনা থেকে যায়। ওকে, এখন আমরা কি করব, এই লাইন টুল দিয়ে একটা আমরা এর ডাল তৈরি করব। তো এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, স্ট্রোক কালারটা ওপেন করতে হবে। ঠিক আছে, তো আমরা স্ট্রোক কালারটা ওপেন করলাম, আর এই যে টুলটি রয়েছে এই টুলটি দ্বারা এখানে যদি আমরা সিলেক্ট করে ধরি, তাহলে এই অংশটা আমাদের একটু ছোট বড় হয়ে গেল। ঠিক আছে, এখন এই যে পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে, এটি পয়েন্ট ধরে আমরা যদি একটু ভাঁজ করে নেই, তাহলে দেখেন আমাদের একটা সুন্দর সুন্দর ফুল তৈরি হলো। তাহলে খুব স্বল্প সময় কিন্তু আমরা তৈরি করে দেখালাম। ঠিক আছে, আপনারা এরকম ফুল অসংখ্য অসংখ্য তৈরি করতে পারবেন। আর এরকম অসংখ্য ফুল পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। টিল দেন, আল্লাহ হাফেজ।